ওকে, তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আপনারা আশা করি ভালো আছেন। আপনারা যারা কম্পিউটার ডিপার্টমেন্ট ষষ্ঠ সেমিস্টার আছেন আরকি। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আ যেহেতু আপনাদের পরীক্ষার রুটিন তো দিয়ে দিছে। সবার ১ম সাবজেক্ট হচ্ছে আপনাদের প্রিন্সিপাল অফ মার্কেটিং। এই সাবজেক্টটা হচ্ছে যে আপনাদের ৭ তারিখে পরীক্ষা, ৭/১/২৬ আ সকালবেলায় পরীক্ষা। তো এই সাবজেক্টটা আমরা আজকে মানে আমাদের কিছু মডেল টেস্ট ভিত্তিক কার্যকলাপ আছে, এগুলাকে একটু দেখব। দেখেন, এখানে একটা সুপার সাজেশন দেওয়া আছে। সাজেশনের পাশে হচ্ছে যে আমরা একটা ড্রাইভও দিছি আপনাকে। এই ড্রাইভের ভিতরে আপনাকে আম এটা ২০২৪ সালের নভেম্বরে, যাক অনেক ১ বছর আগের আমি ড্রাইভ করছিলাম। এই ড্রাইভগুলোতে দেখেন আপনি ১ম অধ্যায় যেমন হচ্ছে বাজারজাতকরণ। আমরা একটু দেখি অধ্যায়গুলো। তো এগুলো হচ্ছে অধ্যায়। ঠিক আছে? আপনি অধ্যায়গুলো চাইলে দেখতে পারেন। কি হইছে আমি নিজেও জানি না। আচ্ছা, যাই হোক, আমরা বেশি সময় নষ্ট করব না। আমরা জাস্ট বলব যে এই অধ্যায়গুলো এখানে আছে। আপনারা জাস্ট দেখবেন। অ্যান্ড এখানে দেখেন একটা সুপার সাজেশন দেয়া আছে। একটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে। ওকে, আমরা বিগত বছরের প্রশ্নটাকে একটু দেখি। এটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে ৬০ মার্কে এবং খুবই মানে ল্যাপটপে ভালো দেখাচ্ছে কিনা বাট মানে পড়া যাচ্ছে আরকি। ঠিক আছে? ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা সাজেশন আছে, সুপার সাজেশন। দেখি সাজেশনটাতে কি, কি আছে। আমার নিজেরও মনে নাই। আমি গত বছর মানে ১ বছর আগে করছিলাম। তো এইখানে দেখেন প্রিন্সিপাল অফ মার্কেটিং ১ম অধ্যায় বাজারজাতকরণ কাকে বলে, বাজারজাতকরণের পরিচিতি, যেমন বাজার কাকে বলে, বাজারজাতকরণ কাকে বলে, চতুর্থ শিল্প বিপ্লব কাকে বলে, ই-মার্কেটিং কাকে বলে, B2B কাকে বলে। তারপরে বলা হয়েছে মানে দেখেন, প্রথমত হচ্ছে যে আমি অল্প করে চলে যাই। ঠিক আছে? আপনারা জাস্ট দেখতে থাকেন। আম এটা একটু অন্যরকম সাজেশনটা, বাট খারাপ না। এটা হচ্ছে ৩য় অধ্যায়। ২য় অধ্যায় কোথায়? ২য় অধ্যায় হচ্ছে বাজারজাতকরণ তত্ত্ব ও কৌশল। ঠিক আছে? ওকে। বাজারজাতকরণ তত্ত্ব ও কৌশল, এবং এটা হচ্ছে ৩য় অধ্যায়। ৩য় অধ্যায় হচ্ছে বাজার, পরিবেশ ও আন্তর্জাতিক বাজারজাতকরণ। ওকে, এবার হচ্ছে ৪র্থ অধ্যায়। ৪র্থ অধ্যায় হচ্ছে পণ্য এবং সেবা বাজারজাতকরণ। দেখেন, প্রতিটা ক্ষেত্রে আমি দেখেন রচনামূলক প্রশ্নগুলো দিছি। আপনারা চাইলে পড়তে পারেন। এটা হচ্ছে বন্টন কৌশল। ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে বিভক্তিকরণ, টার্গেটিং এবং পজিশনিং পদ্ধতি। সপ্তম অধ্যায় হচ্ছে যে প্রমোশন এবং মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা। ঠিক আছে? দেখেন, আপনারা পিডিএফটাকে ডাউনলোড করবেন, অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে এই পিডিএফটাকে আপডেট ভার্সন আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আজকের দিনের ভিতরেই দেওয়ার চেষ্টা করব। অষ্টম অধ্যায়ে বলা হয়েছে ব্র্যান্ডিং এর মৌলিক বিষয়। ঠিক আছে? এবং নবম অধ্যায় হচ্ছে ভোক্তার আচরণ, এবং দশম অধ্যায় হচ্ছে যে আম অনলাইন এবং নৈতিক বিপণন। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, এখানে একটা হওয়ার কথা ছিল, ভোক্তার আচরণের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ওকে, যাই হোক, এখন আমরা মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে যে এখানে আপনাদের প্রতিটা উত্তরগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মানে ১ম অধ্যায়, ২য় অধ্যায় এভাবে করে। মানে এই পিডিএফ গুলো আমি লিখছিলাম। এই পিডিএফ গুলাকে সমন্বয় করে আবার তৈরি করতে হবে। বাট সময় সুযোগ হয়ে ওঠে নাই। তো একটু অন্যরকম দেখাচ্ছে মেবি, তাই না? আমরা এইখান থেকে দেখি। এখানে আমরা অধ্যায় ভিত্তিক প্রিন্সিপাল অফ মার্কেটিং সাজেশন তো তৈরি করছি। সো সাজেশনটাকে দেখেন, সাজেশনটাকে কোনো মতো পড়াশোনা করেন, অ্যান্ড এই আর কি। সো আজকের ভিডিওটাকে এইখানেই শেষ করতেছি। আর আপনারা যারা আছেন আর কি, পড়াশোনাতে ফোকাস করেন। বিশেষ করে কম্পিউটার ডিপার্টমেন্ট ষষ্ঠ সেমিস্টার আপনাদের পড়াশোনায় আমার মতে আপনাদের আরেকটু পড়াশোনায় অগ্রগতি দরকার। আর প্রিন্সিপাল অফ মার্কেটিং আরেকটা হচ্ছে যে কি জানি বলে? ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল অফ মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এইগুলোতে কেউ ভয় পায়? মানে এইগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই ভাই। সাবজেক্টগুলো খুবই সহজ, একদমই খুবই সহজ। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, আমরা তো আরেকটা জায়গায় চলে গেছি। ওকে, তো পড়াশোনা করেন। এইগুলোর প্রত্যেকটার উত্তর আপনারা পেয়ে যাবেন। এভাবে কপি পেস্ট করে গুগলে গিয়ে সার্চ করবেন, বা আমি আপনাদেরকে এই টেক্সট গুলাকে দিয়ে দিব। আপনারা হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে সবকিছু দিয়ে দিব। ওকে, তো ভিডিওটাকে এইখানে পজ করতেছি।